আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ব্লার টুল, শার্পেন টুল এবং হচ্ছে স্মার্টস টুল। ওকে, তো চলুন শুরু করা যাক। তো আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করি এই টুলসের উপরে, তাহলে আমরা দেখতে পারবো আমাদের যে তিনটা টুলস আছে এই টুলসগুলো দেখতে পারবো। তো এখন আমরা প্রথম কাজ করছে ব্লার টুল। তো ব্লার টুলে ক্লিক দেওয়ার পর আমাদের কার্সরটা এরকম গোলাকার হয়ে যাবে। ওকে, তো গোলাকার হয়ে গেলে আমরা যদি এখানে যদি একটা ক্লিক দেই তাহলে এটা কিন্তু হচ্ছে ব্লার হয়ে যাবে। এই লুকটার উপর যদি আমরা একটা লেয়ারটাকে কপি করি, কন্ট্রোল জে দিলে লেয়ারটা কপি হবে। ওকে, তো আমরা এই কপি লেয়ারের উপর যদি এই পাশের যে লুকটা আছে সেটাকে আমি ব্লার করবো, জাস্ট এটা আসার পর যদি ক্লিক দিয়ে ড্র্যাগ করি, দেখছি এটা কিন্তু ব্লার হয়ে গেছে। আর এই দুইজন কিন্তু আগের মতোই আছে। তো আগে আমার ছবিটা ছিল কিন্তু এরকম, এখন হয়েছে এরকম। ওকে, এরকম ব্লার হয়ে গেছে। তো এটা লেয়ারটা আমি ডিলিট করে দিই, আবার একটা লেয়ার নেই, কন্ট্রোল জে দিলে একটা লেয়ার কপি হয়। ওকে, লেয়ারটা সিলেক্ট করার পরে তো এরকম আসছে। তো ব্লার আমরা ইচ্ছা করলে এটা আমরা কমাইতে পারি, বাড়াইতে স্ট্রেংথটা কমাইতে পারবো, বাড়াইতে পারবো, এরকম বিষয়টা। তো সিম্পল লেয়ারসে ক্লিক তাহলে কি হবে, একটা লেয়ার আমরা এখান থেকে একটা লেয়ার নিই, সরি এটা ডিলিট করি আগে লেয়ারটাতে। আমরা সিম্পল লেয়ারসে ক্লিক দেওয়া থাকলো, একটা লেয়ার নিলাম, এই লেয়ারের উপর থেকেও কিন্তু কাজ করতে পারবো। ওকে, এই যে ব্লার হয়ে গেছে এরকম। তো এটাকে ডিলিট করে দেয়। যদি কারো ইচ্ছা হয় যে মেন ছবিতে কাজ করবো না, আমরা এখানে একটা লেয়ার নিয়ে কাজ করবো, তো সেই ক্ষেত্রে সে এই সিম্পল লেয়ারসে ক্লিক দেওয়াও নিতে পারে এরকম। তো ব্লার টুল আসার পরে আমরা স্ট্রেংথটা আমরা 50 রাখবো, বা আমাদের কাজের অনুযায়ী আমরা কমাবো বাড়াবো ইচ্ছা মতো। ওকে, তো এখান থেকে নর্মাল মোডগুলো আছে, এখানে মোড আমরা চেঞ্জ করবো ডার্ক বা বিভিন্ন ধরনের লাইটিং ইচ্ছা, তো নর্মালি রাখলাম মতো। আমাদের এই যে পিছনের যে এইগুলো আছে এনভায়রনমেন্ট আছে, এটা আমরা জাস্ট ব্লার করবো, এই লোকগুলো থাকবে এরকম। তো আমরা এই ব্লার টুলে থাকা অবস্থায় লেয়ার সিলেক্ট করা অবস্থায় আমরা জাস্ট ক্লিক দিয়ে ড্র্যাগ করবো, যত বেশি ড্র্যাগ করবো তত বেশি ব্লার হবে। ওকে, তো এটা যত বাড়তি থাকবে স্ট্রেংথটা তত বেশি ব্লার হবে, এটা যত কম থাকবে তত আস্তে আস্তে ব্লার হবে। এটা আমরা কমায় নেবেন, 30 করে নিয়ে কমায় কমায় করবেন, তাহলে কন্ট্রোলটা ভালো থাকবে। একবারে বেশি থাকলে কিন্তু কন্ট্রোল ভালো থাকবে না। এদিকে আমি ক্লিক দিলাম, ব্লার করে দেয়, গাড়িটাকে একটু ব্লার করে দেই। তো এই পিছন দিক দিয়ে একটু ব্লার করে দিই, এখানে একটু ছোট করতে পারি, যে হচ্ছে এই যে আমাদের যে হচ্ছে কার্সরটা এখন গোলাকার আছে, এটাকে জাস্ট আমি যদি আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা আছে বা থার্ড ব্র্যাকেটের যে এই অপশনটা আছে আমাদের ক্লিপবোর্ডের ইন্টার সাইডে, সেটা হচ্ছে বাম পাশেটা ক্লিক দিলে এটা ছোট হবে এবং ডান পাশেটা দিলে বড় হবে। ওকে, আমি এটা ছোট করে নিলাম, এই যে পিছনে যে মহিলাটা আছে এটাকে আমি জাস্ট ব্লার করে দিলাম এখান থেকে। ওকে, তো এটা করার সময় অবশ্যই কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ সামান্যর জন্য দেখা যাবে যে আপনার যে অবজেক্টটা আছে এটাই ডিলিট হয়ে গেছে বা ব্লার হয়ে গেছে। ওকে, তো এরকম কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু আমাদের পিছনের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আমরা ব্লার করে দিছি, জাস্ট আমাদের যে ফোকাসটা ছিল এই তিনজন লোকের উপরে, এই ফোকাসটা কিন্তু এখন আছে। আগের ছবিটা আমাদের কেমন ছিল এখান থেকে যদি আমরা দেখি, চোখটা অফ করে দিই, আগের ছবিটা ছিল এরকম, এখন হচ্ছে এরকম। ওকে, অনেক চেঞ্জ না? ব্লার টুলের সাহায্যে আমরা এইভাবে কিন্তু করতে পারি। এই লেয়ারটা আমরা ডিলিট করে দিই, দরকার নাই। তো এরপর আমরা যেটা দেখবো শার্পেন টুল। তো আমরা আগে থেকে একটা পিকচার নিয়ে এসে রাখছি, এটাতে আসি, এই পিকচারটা জুম করে আনি। তো শার্প আমরা চাচ্ছি যে লুকটার যে হচ্ছে এই দাড়ির এদিকে আমরা একটু শার্প করব। ওকে, এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা শার্পেন টুলটা নিলাম, নেওয়ার পর জাস্ট এইদিকে ক্লিক দিয়ে যদি ড্র্যাগ করি, দেখবো এদিকে একটু শার্প হবে। ওকে, তো এটা বোঝার আগে কন্ট্রোল জেড দেই, একটা লেয়ার নিয়ে নিই, তাহলে আমরা বুঝতে পারি। একটা লেয়ার নিলাম বা এটাকে হচ্ছে কপি করে নিই, কন্ট্রোল জে দিলে একটা লেয়ার কপি হবে। তো এটার উপরে যদি আমরা এখন শার্পেন টুলে আসছি, শার্পেন টুলে থাকা অবস্থায় এদিকে ক্লিক দিয়ে একটু ড্র্যাগ করে দিলাম হালকা হালকা করে। ওকে, এটা তো সুন্দর করে বোঝা যায়, কালারটা ভালো থাকে। এদিকে ক্লিক দিলাম। ওকে, জাস্ট এরকম। এখন বেশি নিলে কিন্তু বিষয়টা নষ্ট হয়ে যাবে। এখন দিলাম এখানে ক্লিক দিয়ে দেখাই, আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম, এই দিক দিয়ে একটু বেশি হয়ে গেছিল, সেই জন্য কিন্তু এরকম এরকম বেশি নষ্ট হয়ে গেছে ছবিটা। ঠিক আছে, আগে বলছি যে এটা যদি বেশি নেই তাহলে নষ্ট হয়ে যাবে, এটা বোঝানোর জন্য যে হচ্ছে এটা কেমন কাজ করে। যে এখন কিন্তু দাড়িটা কিন্তু অনেক বোঝা যাচ্ছে না দূরের থেকেও, এরকম জাস্ট এটা আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম। ওকে, আবার যেটা এখন যদি বেশি নিয়ে ফেলি, ধরি শার্পেন টুল নেওয়ার পরে বেশি ড্র্যাগ করে ফেলছি, তাহলে কিন্তু বিষয়টা এই যে এরকম নষ্ট হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন যে হচ্ছে ব্লার টুল এবং শার্পেন টুলের যে কাজটা। এখন আমরা দেখবো স্মার্টস টুল। তো এই টুলের কাজটা এখন আমরা দেখবো, এটাকে আমরা জাস্ট ডিলিট করে দিই লেয়ারটাকে, এটা। ওকে, তো এটাকে কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করি। তো এই টুলসের কাজটা হচ্ছে কি স্মার্টস টুল। এই টুলসের কাজটা হচ্ছে এখানে আসার পরে আমরা চাচ্ছি যে দাড়িটা একটু নিচের দিকে নামাই, যে কোনো কিছুর উপরে ক্লিক দিয়ে ড্র্যাগ করলে সেটা সরে যায়। দেখবো এইদিকে যদি ক্লিক দিয়ে ড্র্যাগ করি এটা কিন্তু সরে যাচ্ছে, দেখছি এই যে সরে যাচ্ছে, এরকম বিষয়টা। তো এই জন্য এটাকে আমরা পারবো, বেশি করতে গেলে নষ্ট হয়ে যাবে। এটাতে ক্লিক দিয়ে হালকা একটু নিচের দিকে দিয়ে দিলাম, এই দাঁড়িয়েটা কিন্তু নিচে চলে আসছে, এটাকে একটু নিচের দিকে আনি, এই নিচে চলে আসছে। কোনো কিছু হালকা একটু নাড়াচড়া করানোর ক্ষেত্রে এটা রাখতে পারি,
বা কোনো কিছুর ব্লুটা যদি ঠিক করতে, যেমন একটা পিকচার নিয়ে আসি আমি, ফাইল ওপেন, এখানে আসার পর এই পিকচারটা আমি নিয়ে আসলাম। ওকে, কন্ট্রোল প্লাস করি। আমরা চাচ্ছি চোখের যে এইদিকের এই যে এখানে উপরে যে হচ্ছে এই ব্লুটা একটু এইদিকে আসুক। তো আমরা এখানে স্মার্ট টুলে থাকা অবস্থায় এটাকে যদি ক্লিক দিয়ে একটু ড্র্যাগ করি এদিকে, হালকা একটু বাইরে গেছে, কিন্তু আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম। ওকে, এই যে দেখতে পাচ্ছি। তো হালকা একটু পরিবর্তনের জন্য কিন্তু আমরা এই টুলসটা ব্যবহার করতে পারি, কিন্তু বেশি জুল ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হচ্ছে ব্লার টুল, শার্পেন টুল, আর এটা হচ্ছে স্মার্ট টুল। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।